আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের বিষয়টা হলো প্রবাসীরা কেন অকালে জড়িয়ে পড়ে। হয়তোবা আপনারা বলবেন আপনি তো ডাক্তার না, আপনি কিভাবে জানেন। তবে আমি ডাক্তার না, আমি কর্তৃক একজন প্রবাসী, আমি বাস্তবতার চোখে দেখি। তো আপনাদের চারটা বিষয়ে সংক্ষেপে বলবো। ছোট্ট ভিডিওটা অবশ্যই না টেনে অবশ্যই 4 নাম্বার থেকে 1 নাম্বার বলবো, 1 নাম্বার পর্যন্ত অবশ্যই শুনবেন। আর 1 নাম্বার কিন্তু যেই রোগটা হয় আসলে অবশ্যই প্রবাসীদের সবারই কিন্তু এই রোগটা থাকে, সব মানুষের, শুধু প্রবাসীদের না। তো আমি 4 নাম্বার যেটা বলবো সেটা হলো আসলে খাবার দাবার ক্ষেত্রে কিন্তু প্রবাসীদের, আবার কোনো কোনো প্রবাসী আসলে খেতে গেলে দেখা যাচ্ছে 500 টাকা 600 টাকা খরচ হয়। তো এই যে প্রবাসীদের খাবার হয়তো বা নর্মালি খেতে গেলে সে 300 টাকার মধ্যে খেতে পারে। অল্প টাকা যারা কাজ করে হয়তো বা তাদের ইনকাম কম, তারা কিন্তু সংক্ষেপে খেতে চায়। আসলে কিভাবে সে পরিবারকে ভালো রাখবে, পরিবারের জন্য কিছু টাকা জমা করবে, তার ভবিষ্যতের জন্য জমা করবে, সেই চিন্তা ভাবনা করে কিন্তু খাবার কম খায়, কিংবা খাবার কম খায় না, আসলে কম দামি যেগুলা কিংবা নর্মাল খাবার খায়। আর এটার মধ্যে আসলে একটা হলো বাসি খাবার অনেক প্রবাসী একা থাকলে দেখা গেছে 1 দিন 2 দিন 3 দিন ফ্রিজে রাখা বাসি খাবার খায়। আসলে এটার থেকেও কিন্তু সমস্যা হয়। 3 নাম্বার যেটা হলো চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই দেশে প্রচুর টাকা খরচ হয়। আপনার কপিল কিংবা আপনার কোম্পানি যদি তারমিম কিংবা ইন্স্যুরেন্স কার্ড যেটা না, ওটা যদি না বানায় তো অবশ্যই আপনার প্রচুর টাকা খরচ হয়। আর যাদের আকাম আছে তাদের শুধু ইন্স্যুরেন্সে তারা কিন্তু ডিসকাউন্ট পাবে, কোনো হসপিটালে গেলে কিংবা কোনো চিকিৎসার ক্ষেত্রে তারা কিন্তু ডিসকাউন্ট পাবে। ইন্স্যুরেন্স কার্ডটা কিন্তু অনেক টাকা বাঁচিয়ে দেয়। তুই এই ইন্স্যুরেন্স কার্ড থাকার পরও অনেকে কিন্তু যায় না হসপিটালে, হয়তো বা তারপরেও কিছু টাকা খরচ হবে, অনেক রোগ নিয়ে তারা ভোগে। আর আমি যে এগুলা বলতেছি আসলে একজন প্রবাসীরা জিজ্ঞেস করেন আসলে উনি কি এই 4টা বিষয় কি সত্য বলছে নাকি মিথ্যে বলছে। তারপরে 2 নম্বর যেটা সেটা হলো কাজের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু চাই যেভাবে প্রবাসে আসছে, আসলে অনেক টাকা দেনা করে আসি। প্রবাসে আসার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা টার্গেট থাকে যে আমরা হয়তোবা এত বছরে এত টাকা হয়তোবা সংসারে দিয়ে টিয়ে কিছু টাকা জমাবো। সেই ক্ষেত্রে একটা টার্গেট থাকে, আমি যদি এই কাজটা শেষে আমি যদি একটা ওভার টাইম করি অন্য একটা কাজে, কিংবা আমি যদি এখানে ওভার টাইম করতে পারি, আমার খাবারের টাকা আসবে কিংবা আমার খরচের টাকা আসবে। তো এই চিন্তা ভাবনা করে কিন্তু আমরা অনেক কাজ করি বেশি, যদি সুযোগ হয় কাজ করি বেশি, ডিউটি করি বেশি, 15 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা কিন্তু ডিউটি করি। মানে ডিউটির ক্ষেত্রে তখন কিন্তু খাবার দাবারের কোনো ঠিক থাকে না, যখন ডিউটি বেশি করা হয়। আর তখন কিন্তু খাবার খেতে হয় হোটেলে আমাদের। তো সেটা গেল সেই বিষয়টা। 1 নম্বর যেটা সেটা কিন্তু প্রতিটা মানুষের কিন্তু এই রোগটা আছে। তার আগে বলে নিই, অন্য মানুষকে দেখার জন্য আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। পরিবারের জন্য টেনশন, দেখুন প্রতিটা মানুষের টেনশন আছে, আমি আগেই বলেছি। তো এই রোগটা কিন্তু প্রতিটা মানুষের, কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে। এটা প্রবাসীদের পরিবার থাকে দেশে আর প্রবাসীরা থাকে প্রবাসে। এই ক্ষেত্রে প্রবাসীরা কিন্তু অনেকটাই টেনশন করে প্রবাসীদের জন্য, তাদের পরিবারের জন্য। আসলে তাদের পরিবার কিভাবে আছে, তাদের পরিবার যদি অসুস্থ হয় তাহলে কিভাবে সে, এই বিভিন্ন টেনশন বুঝতেই পারছে না। যদি আপনি প্রবাসী হন তাহলে বুঝতে পারবেন, আর যদি আপনি দেশে থাকেন তাহলে এতটা বুঝতে পারবেন না। আসলে এই টেনশন 1 নাম্বার যেটা সেটা হলো টেনশনের কারণে কিন্তু মানুষ কিন্তু অনেকটা ধীরে ধীরে মানুষ বিভিন্ন পদের রোগ কিন্তু তাদের শরীরে বাসা বাঁধে যখন সে সবসময় টেনশন করে। আসলে অবশ্যই প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আসলে আল্লাহ তাআলা ভালো রাখার মালিক হলো আল্লাহ তাআলা। তার যদি তার ইচ্ছায় অবশ্যই সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন এবং আল্লাহর কাছে অবশ্যই দোয়া করবেন পরিবারের জন্য এবং নিজের জন্য, যে সবসময় আল্লাহ তাআলা সুস্থ রাখে। আপনি যদি প্রবাসী হন অবশ্যই আপনার টাইমলাইন নিয়ে শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।